আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এসএম সালমাস কিচেন থেকে আমি সালমা অনেক দিন পরে একটা রেসিপি দেখাইতে যাইতেছি। তো দেখেন তাহলে রেসিপিটা। এটা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট। অনেক বেশি মজা হবে এইভাবে যদি তৈরি করেন আমার রেসিপিটা ফলো করে। তো দেখেন আমি এখানে বড় সাইজের একটা মুরগি নিচ্ছি। এগুলাকে আমি আমার মতো করে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় ছোট করতে পারেন। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিছি হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিছি মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিব এখানে রাঁধুনি মাংসের মশলা, এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনে জিরার গুঁড়া। এরপরে এটাকে আমি ভালোভাবে মেখে মিক্স করে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। এভাবে সবগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসটা অনেক বেশি মজা হয়। আর পরবর্তীতে আপনি এটা রান্না করার সময় এত মশলা দিতে হবে না, শুধু বাটা মশলাগুলো ইউজ করলেই হবে। আর গুঁড়া কোনো মশলা এখানে দিতে হবে না। আমি যা যা দরকার দিয়ে দিছি, শুধু আমি পরে বাটা মশলাটা ইউজ করব। তো এটাকে আমি ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে রেখে দিতেছি আধা ঘন্টার জন্য রেস্টে। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিছি। তো আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। তো এখানে আমি একটা বড় প্যান বসিয়ে দিছি, প্যানে আগে থেকে তেল গরম বসিয়ে দিছি। তো এখন ম্যারিনেট করা মাংসগুলো আমি ভেজে নিব। এটার ভিতরে যেহেতু আমি আগে থেকে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি, তাই এটা একদম লো হিটে ভাজতে হবে, নয়তোবা মশলাগুলো পুড়ে যাবে আর মাংসটা ভিতরে কাঁচা থেকে যাবে। তো এর জন্য আমি একদম লো হিটে এটাকে আমি ভেজে নিব অনেক সুন্দরভাবে, যেন এটা না পুড়ে। দেখেন মাংসগুলো আমার 1 ফিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিতেছি। কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়েছে দেখছেন, একটু পুড়ে নাই। তো এভাবে লো হিটে আপনাদেরকে ভাজতে হবে। তো এভাবে আমি অপর পিঠও ভেজে নিতেছি। এরপর এগুলোকে আমি তুলে নিতেছি। এরপর বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। মাংসগুলো আমার ভেজে নেওয়া শেষ। তো এই মাংসগুলো আমি এখন উঠিয়ে নিতেছি। তো এই কাজটা খুব সাবধানে করতে হবে, যেহেতু এটার ভিতরে গুঁড়া মশলা অ্যাড করা, তাই এটাকে লো হিটে ভেজে নিতে হবে মাংসটাকে। তো আমি এখানে মাংসটার তেলের ভিতরে দিয়ে দিতেছি কিছু গোটা মশলা। তো এখানে আমি 4টা লং দিয়ে দিছি, 4টা এলাচ দিয়ে দিছি, কয়টা গোলমরিচ, 4টা তেজপাতা দিয়ে দিছি, 2টা দারচিনি দিয়ে এগুলোকে ভেজে নিব। তো আমি এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করতেছি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিছি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তো আদা দিয়ে রসুন দিয়ে দিছি এখানে 1 টেবিল চামচের থেকে একটু কম, আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপর এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এরপরে আমি যেহেতু আগে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিছি, তারপরে এখানে একটু সামান্য পরিমাণে 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিব, আর 1 চামচের থেকে একটু কম ধনিয়া জিরে গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এটাকে, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধটা না যায় এতক্ষণ আমি এটাকে কষিয়ে নিব।
আর এখানে আমি যে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি ওই মাংসটার কিছুটা মশলা বাটিতে লেগে আছে, ওইগুলো আমি একটু পানি দিয়ে এখানে দিয়ে দিব। এখন দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলাটা উপরে তেলগুলো বেশি না আসে, এতক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। আর যে কোনো মাংস মশলাটাকে বেশি কষিয়ে নিলে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিছি। এখন আমি মাংসগুলো এখানে ঢেলে দিব। ঢেলে ভালোভাবে এটাকে আমি নেড়ে ছেড়ে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে আমি 10 মিনিট ধরে কুক করে নিব এভাবে ঢাকনা দিয়ে। এটাকে আমি মশলার ভিতরে 10 মিনিট কুক করে নিছি। দেখেন উপরে তেলটা একদম বেশি আসছে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তো মাংসটা যত বেশি কষানো হবে মশলার ভিতরে খেতে এত মজা লাগবে। আমি কিন্তু এখনও কোনো পানি ইউজ করি নাই। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিতেছি প্রায় 2 মগের মতো। তো এই পানিটা দিয়ে আমি মাংসটা রান্না করে নিব, আর একটু পানিও এটার ভিতরে লাগবে না। তো এটাকে ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিতেছি 5-6 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখন এটাকে নেড়ে ছেড়ে দিব। তো দেখেন পানিটা কিছুটা শুকিয়ে আসছে। তো এখানে কোনো আমি বেশি পানি দিই নাই। তো এখন আমি এখানে 5-6টা কাঁচামরিচ অ্যাড করব। আপনারা চাইলে কাঁচামরিচগুলো কেটেও দিতে পারেন। তো যেহেতু আমি জালের পরিমাণটা আগে থেকে বেশি দিয়ে দিছি, তো আমি এগুলো আর কেটে দিতেছি না, শুধু ফ্লেভারের জন্য দিতেছি। তো এরপর আমি এখানে কিছুটা গরম মশলা অ্যাড করে দিব। 1 চামচ গরম মশলা দিয়ে দিব। দিয়ে নেড়ে ছেড়ে এটাকে আমি আরও 7-8 মিনিট দমে রেখে দিব। তো এরপরে দেখবেন 7-8 মিনিট পরে মাংসটা আমার পুরে কমপ্লিট। দেখেন 7-8 মিনিট পরে মাংসটা আমার হয়ে গেছে। তো এভাবে যদি মাংসটা রান্না করেন অনেক বেশি মজা হবে। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।